রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের দিনে যে 7টি খাবার বেশি বেশি খেতেন, আমার প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন, এই 7টি খাবার যদি আপনি খেতে পারেন হাজার হাজার রোগ থেকে, এই শীতকালীন রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এবং রাসূলের সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন। তার সুন্নাহগুলি আপনার মানা হয়ে গেল। আসুন এই সুন্নাহগুলো আমরা মানার চেষ্টা করি। আমরা একে একে জানার চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের দিনে কোন খাবারগুলি বেশি খেতেন। 7টি খাবার। ফার্স্ট, 1 নম্বরে হচ্ছে মধু বেশি বেশি পান করতেন। কারণ হলো মধুর ভিতরে আল্লাহ তাআলা অনেক রোগের ঔষধ রেখে দিয়েছে। ফিহি শিফাউল লিন্নাস, আল্লাহ তাআলা বলেন এই মধুর ভিতরে আমি শিফা রেখে দিয়েছি। মধু খেলে গলার খুশখুশি দূর হয়ে যায়, মধু খেলে হচ্ছে জ্বর দূর হয়ে যায়, ঠান্ডা দূর হয়ে যায়, অনেক ধরনের উপকারিতা আল্লাহ তাআলা দেয়। ইভেন যত ভাইরাস আছে, যা কিছু আছে, রব্বুল আলামিন ক্যান্সার নামক রোগ থেকেও মধুর মাধ্যমে আল্লাহ শিফা দান করতে পারেন। আমার প্রিয় ভাই বোনেরা, 2 নম্বরে রাসূল শীতের দিনে যে খাবার বেশি খেতেন সেটা হলো খেজুর বেশি বেশি খেতেন। কারণ এই খেজুরের ভিতরে হাজার হাজার উপকারিতা আমার আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছে। তাই তো রাসূল বেশি বেশি খেতেন। আমরা সবসময় খেজুর খাওয়ার চেষ্টা করব। অনেকের ঘরের ভিতরে 12 মাস খেজুর থাকে। আমাদের দেশে তো এখন 12 মাস খেজুর পাওয়া যায়। আমরা যদি এই খেজুরগুলি কন্টিনিউ করতে পারি, রাসূল বলেছে হাজার হাজার রোগ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করে দিবেন। থার্ড লেভেলে 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবার বেশি খেতেন শীতের দিনে সেটি হচ্ছে গরম দুধ। দুধ খেতেন বেশি। এই যে দুধকে বলা হয় মিল্ক ইজ আইডিয়াল ফুড। এই দুধ হচ্ছে একটা আদর্শ খাবার। তার মানে একটা খাবারের মধ্যে যতগুলি উপকারিতা থাকার দরকার, দুধের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সেই উপকারিতা রেখে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের শীতের দিনে বেশি বেশি দুধ পান করার তৌফিক দান করেন, আমিন। 4 নম্বরে যে খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেটি হচ্ছে লাউ বা কদু, আমরা যেটা চিনি। এই লাউ কদু কিন্তু এই শীতের দিনে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব বিভিন্ন জায়গায়। এই খাবারটি, এটি বলা হয়েছে আমার যে জান্নাতি খাবার, মানে রাসূলের পছন্দনীয় খাবার। এই খাবারটিও যদি কেউ খেতে পারে, প্রাকৃতিক আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে অনেক গুণাগুণ রেখে দিয়েছে। রব্বুল আলামিন এটার মাধ্যমেও শত শত রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করতে পারেন। আমার প্রিয় ভাইয়েরা, 5 নম্বরে যে খাবার রয়েছে সেটা হলো জাইতুন এবং জাইতুনের তেল। জাইতুন একটা এমন উপকারী একটা ফল, এমন তার তেলের ভিতরে উপকারিতা আল্লাহ রেখে দিয়েছে। তার গুণাগুণ আল্লাহ রব্বুল আলামিন দিয়ে একটা সূরার ভিতরে আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আল্লাহ তাআলা জাইতুনের কসম করেছে। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, এই জাইতুন যদি আমরা শীতের দিনে খেতে পারি বেশি বেশি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করবে এবং রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, এরপরে 6 নম্বরে যেই খাবারটি রয়েছে সেটি হচ্ছে জবের রুটি। এই যে আমরা কিন্তু অনেকে এটা চিনিও না, জবের রুটির ভিতরে অনেক উপকারিতা রয়েছে। আমরা কি খাই? ময়দা খাই, আমরা হচ্ছে আটা খাই, বিভিন্ন ধরনের খাবার আমরা খাই, আমরা হচ্ছে দোকানের রুটি খাই। কিন্তু জবের রুটি যদি কেউ খেতে পারে, এটার ভিতরে অনেক উপকারিতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটি খাওয়ার তৌফিক দান করেন। 7 নম্বরে যেটা, সেটা হচ্ছে মাংস, দুম্বার মাংস বা অন্য কোনো বিফ খেতে পারি আমরা, বা চিকেন খেতে পারি। মাংস যদি খেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে অটোমেটিকলি মাংসর ভিতরে কিন্তু অনেক উপকারিতা আছে। গরুর মাংসের ভিতরে ক্ষতিও আছে কিছুটা, চিকেনের মধ্যে কিছু ক্ষতিও আছে, উপকারিতা। ভাই মনে রাখবেন, প্রত্যেকটি খাবারের ভিতরেও কিছু সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট সেটা হচ্ছে সবসময় সবাইকে না, তাই এটার ভিতরে কিছুটা ক্ষতি আছে, আবার উপকারিতা অনেক বেশি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন, খেতেন। আমরা শীতের সময় এই খাবারগুলি খুব বেশি কন্টিনিউ করার চেষ্টা করব, খাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা এগুলো খেয়ে, এটার মাধ্যমে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা, শীতকালীন যে অসুস্থতা আমাদের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে সুস্থতার জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন।